আপনাকে ম্যান্ডেট দেয়, তখন মিরেশ্বরে নিয়ে আপনার পরিকল্পনা, আপনার স্বপ্ন, আপনার প্রতিশ্রুতি কি থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মিরেশ্বরবাসী, আসসালামু আলাইকুম। আমি আল্লাহ পাক আপনি যে কথা বলেছেন, আমাকে যদি বিজয় করেন, মিরেশ্বর নিয়ে আমার ভাবনা। মিরেশ্বরকে নিয়ে, মিরেশ্বর সর্বস্তরের জনগণকে নিয়ে, সকল পেশা শ্রেণীর মানুষকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে প্রথম কাজ কি হতে পারে সেগুলো আমরা করতে চাই। আগাম এটা করবে, সেটা করবে, আসলে কতটুকু করতে পারবো, জাতীয় সংসদ সদস্য হিসেবে আমার কতটুকু করা ক্ষমতা থাকবে, স্বার্থ আর সমর্থ দুইটা মিলে জনগণের প্রত্যাশার সাথে মিল রেখে জনগণের সাথে আলাপ আলোচনা করে মিরেশ্বর অগ্রাধিকার ভিত্তিতে যা করার দরকার সেটাই আমরা। কর্মসংস্থান এবং তরুণ প্রজন্ম নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? কর্মসংস্থান নিয়ে আমরা জাতীয়ভাবে আমাদের দল বলেছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। কর্মসংস্থান আমরা জাতীয়ভাবে আমাদের দল ঘোষণা দিয়েছেন, 1 বছরের মধ্যে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে 1 কোটি বেকারের কর্মসংস্থান করবে। সেই লক্ষ্যে আমাদের সরকার, যদি আল্লাহ আমাদের দলকে ক্ষমতায় আনে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী করতে পারি, আমরা এটা বাস্তবায়ন করবো, করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। মিরেশ্বরে একটা ইকোনমিক জোন আছে, এই ইকোনমিক জোনে বিভিন্ন দেশের ইনভেস্টর ইনভেস্ট করেছে, বা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার লোকজন এখানে আসবে। সেই হিসেবে কি আসলে মাল্টি ল্যাঙ্গুয়েজ শিক্ষা প্রতিষ্ঠান চালু উদ্যোগ নেওয়া দরকার? আমরা ইতিমধ্যে আমাদের এখানে আমরা শিক্ষিত যুবকের পাশাপাশি প্রশিক্ষিত মানে শ্রমিক, প্রশিক্ষিত দক্ষ শ্রমিক তৈরি করার জন্য কারিগরি একটা স্কুলে গেলে টেন্ডার হয়েছে, অল্প সময়ের মধ্যে এটা কাজ শুরু করবে, যাতে করে এটা সুফল মিরেশ্বরবাসী পায়, মিরেশ্বরের দক্ষ শ্রমিক যেন তৈরি করতে পারে। আমরা এখন বিদেশে দেশে বিভিন্ন জোনে আমাদের লোকজনগুলো চাকরি করে নির্গমান, যদি তারা বিভিন্ন বিষয়ের উপর তারা লেখাপড়া করতে পারে, প্রশিক্ষণ নিতে পারে, তাহলে তাদের স্যালারি, তাদের কাজকর্মগুলা ভালো পর্যায়ে পড়বে এবং ভালো স্যালারিতে ভালো কাজ করতে পারবে, ভালো বেতন পাবে। সেই লক্ষ্যে আপনার একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই জন্য হচ্ছে, অল্প সময়ের মধ্যে কাজ শুরু করবে। উন্নয়ন নিয়ে কিছু বললাম তো, উন্নয়ন বলতে তো আসলে একটা জাতীয় সংসদ সদস্য উন্নয়ন তার সক্ষমতার উপর নির্ভর করে, সরকারের সক্ষমতার উপর নির্ভর করে, জাতীয় বরাদ্দের উপর নির্ভর করে, মানুষের প্রত্যাশার সাথে রাষ্ট্রের সক্ষমতা মিলিয়ে জনগণের সাথে আলাপ আলোচনা করে কত মিরেশ্বর কোন উন্নয়নটা আমরা অগ্রাধিকার দিতে হবে, সেই হিসেবে আমরা চিহ্নিত করব এবং কাজ করব। আগাম কোনো প্রতিশ্রুতি সকল কিছুই যখন এটা জনগণ মনে করবে এটা অগ্রাধিকার দেওয়ার দরকার, সেটাই অগ্রাধিকার দেবে। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।